হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সিম্পল ইংলিশ সেন্টেন্সেস 1 থেকে 15 পর্যন্ত। আই ওয়েক আপ আর্লি এভরিডে। ওয়েক আপ শব্দটির অর্থ হলো সকাল সকাল ওঠা, মানে সকালে ওঠা। আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। তো আর্লি মানে তাড়াতাড়ি। আই স্টার্ট মাই ডে উইথ এ স্মাইল। আই স্টার্ট মাই ডে উইথ এ স্মাইল। আমি হাসি দিয়ে দিন শুরু করি। আমি হাসি দিয়ে দিন শুরু করি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গেট রেডি। আমি দাঁত ব্রাশ করি এবং প্রস্তুত হই। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি সকালে নাস্তা করি। ব্রেকফাস্ট শব্দটির অর্থ হলো নাস্তা করা। আই গো টু ওয়ার্ক অন টাইম অর আই গো টু স্কুল অন টাইম। আমি যথাসময়ে স্কুলে যাই অথবা আমি যথাসময়ে কাজ করি বা কাজে যাই। আই কমপ্লিট মাই টাস্ক রেগুলারলি। আমি নিয়মিত কাজ শেষ করি। আমি নিয়মিত আমার কাজ শেষ করি। টাস্ক শব্দটির অর্থ হলো কাজ, আবার ওয়ার্ক শব্দটির অর্থ হলো কাজ। আই টেক শর্ট ব্রেকস ডিউরিং ওয়ার্ক। আমি কাজের মাঝে ছোট বিরতি নিই। আই টেক শর্ট ব্রেকস ডিউরিং ওয়ার্ক। আমি কাজের মাঝে ছোট বিরতি নিই। আই স্পেন্ড টাইম লার্নিং নিউ থিংস। আই স্পেন্ড টাইম লার্নিং নিউ থিং। আমি নতুন কিছু শেখার জন্য সময় দিই। আই হেল্প মাই ফ্যামিলি অ্যাট হোম। আমি বাসায় পরিবারকে সাহায্য করি। আই হেল্প মাই ফ্যামিলি অ্যাট হোম। আই এনজয় মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময় উপভোগ করি। আই এক্সারসাইজ টু স্টে হেলদি। আমি সুস্থ থাকতে ব্যায়াম করি। এক্সারসাইজ শব্দটির অর্থ হলো ব্যায়াম করা এবং হেলদি অর্থ সুস্থ থাকা। আই এক্সারসাইজ টু স্টে হেলদি। আমি সুস্থ থাকতে ব্যায়াম করি। আই হ্যাভ ডিনার উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই। আই হ্যাভ ডিনার উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে রাতের খাবার খাই। আই রিল্যাক্স বিফোর ডুইং টু বেড। আই রিল্যাক্স বিফোর গোয়িং টু বেড। আই রিল্যাক্স বিফোর গোয়িং টু বেড। আমি ঘুমাতে যাওয়ার আগে বিশ্রাম নিই। আই গো টু বেড অন টাইম। অন টাইম এটি একটি ফ্রেজ। এটির অর্থ এটিকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে এবং এটিকে বলা হয় উপযুক্ত সময় বা সময় মতো। আমি সময় মতো ঘুমাতে যাই। আই ট্রাই টু মেক এভরিডে প্রোডাক্টিভ। আমি প্রতিদিনকে ফলপ্রসূ করার চেষ্টা করি। প্রোডাক্টিভ শব্দের অর্থ হলো ফলপ্রসূ করা বা গুরুত্বপূর্ণ বিষয়।